বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এবং বাংলাদেশের অর্থনীতির 11 থেকে 12% আয় আমরা পেয়ে থাকি কৃষি খাত থেকে। আরো সহজ করে বলতে গেলে বাংলাদেশের অর্থনীতির 100 টাকা আয়ের মধ্যে 11 টাকা আমরা পেয়ে থাকি কৃষি খাত থেকে। আর বাংলাদেশের প্রতি 100 জন কর্মজীবীর মধ্যে 44 জন তারা সরাসরি কৃষি কাজের সঙ্গে জড়িত, কেউ কৃষক হিসাবে অথবা কেউ কৃষি শ্রমিক হিসাবে। আর এই কৃষি কাজের অন্যতম একটি প্রধান হাতিয়ার জোয়ালি। আর পবিত্র বাইবেল যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা জোয়ালি সম্পর্কে আক্ষরিক এবং রূপক দুইটি অর্থেরই গুরুত্বপূর্ণতা খুঁজে পাই। কিন্তু প্রথমে আমাদেরকে জানতে হবে জোয়ালিটা কি। অনেকে আমরা জোয়ালির সঙ্গে সেভাবে পরিচিত নয়। আর জোয়ালিটা হচ্ছে একটি কাঠের কাঠামো যেটিকে ব্যবহার করা হয় দুই পাশে দুটি বলদকে বেঁধে দিয়ে কৃষি ক্ষেতে লাঙ্গলকে টানার জন্য। আর খ্রিস্টাতে প্রিয় সুধী, আমরা পবিত্র বাইবেলের নতুন নিয়মে জোয়ালি সম্পর্কে প্রধান 3টি শিক্ষা পেয়ে থাকি। আর প্রথমত আমরা যে শিক্ষাটি পেয়ে থাকি সেটি হচ্ছে যিশুর জোয়ালি সম্পর্কে শিক্ষা। আর এটি আমরা দেখতে পাই মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 29 থেকে 30 পদে। আর সেখানে প্রভু যীশু খ্রিস্ট নিজে তার জোয়ালি সম্পর্কে বলেছেন, আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। দ্বিতীয়ত আমরা যে শিক্ষাটি পবিত্র বাইবেলে পেয়ে থাকি আর সেটি বিশেষ করে আমাদের খ্রিস্টীয় জীবনের বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার জন্য একটি সতর্ক বার্তা আমাদেরকে প্রদান করে, দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করে। আর সেটি আমরা পেয়ে থাকি 2 করন্থীয় তার 6 অধ্যায় 14 পদে। আর সেখানে বলা হয়েছে, তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা। এবং তৃতীয়ত আমরা যে জোয়ালি সম্পর্কে শিক্ষা পেয়ে থাকি আর সেটি হচ্ছে দাসত্বের জোয়ালি থেকে মুক্তি পাওয়া সম্বন্ধে। আর এই বিষয়ে আমরা দেখতে পাই গালাথীয় তার 5 অধ্যায় 1 পদে। আর সেখানে বলা হয়েছে, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। প্রাচীন ইসরায়েলীয় যে কৃষি ব্যবস্থা আর সেই কৃষি ব্যবস্থাতে একটি বিশেষ দিক অবলম্বন করা হতো। আর সেখানে সেই ইসরায়েলীয় কৃষকেরা তারা একটি জোয়ালিতে 2টি বলদকে আবদ্ধ করত, কিন্তু এই 2টি বলদের মধ্যে একটি বলদ থাকতো অভিজ্ঞ বলদ এবং আরেকটি নতুন বলদ একসঙ্গে যুক্ত করে দেওয়া হতো। আর এই যে দিকটি অবলম্বন করা হতো, এই ব্যবস্থার 3টি প্রধান দিক ছিল। প্রথমত, যেই অভিজ্ঞ বলদের সঙ্গে অনভিজ্ঞ একটি বলদকে বেঁধে দেওয়া হচ্ছে, কিন্তু সেই কৃষি যে মালিক অর্থাৎ যে কৃষক বেঁধে দিচ্ছেন, সেই কৃষক ওই জোয়ালিটাকে এমন ভাবে তৈরি করতেন যেন সেই জোয়ালির একটি বড় অংশ, ভারের ওজনের একটি বড় অংশ যেন অভিজ্ঞ বলদের কাঁধে থাকে, এবং নতুন যেই বলদটি যুক্ত করা হয়েছে তার জন্য যেন সেই কাজটা করা সহজ হয়, তার উপরে যেন বেশি ভার না পড়ে। আর এটি করার কারণে নতুন যেই বলদটি সে অনুভব করত যে সে সব কাজ করছে, কিন্তু আসলে তার জন্য কাজটা করা সহজ ছিল, কারণ তার উপরে সেই ভার কিন্তু নাই। কারণ অভিজ্ঞ যে বলদ বা পুরাতন যে বলদটি, সেই বলদটির উপরে বেশি ভার বর্তাতো। ঠিক তেমনি ভাবে খ্রিস্টেতে প্রিয় সুধী, আমাদের খ্রিস্টীয় জীবনে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন যে আমাদের যে পাপের ভার আর সেই ভার টানবার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই তার জোয়ালিতে আমাদেরকে আবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে তার জোয়ালি সহজ এবং তার জোয়ালির ভার সেটা লঘু অর্থাৎ হালকা। আর সেই জন্য যখন আমরা খ্রিস্টেতে বিশ্বাসী হওয়ার মাধ্যমে খ্রিস্টকে আমরা যখন অনুসরণ করি এবং যখন একই জোয়ালিতে আবদ্ধ হয়ে আমরা তার পাশে হাঁটা শুরু করি, চলা শুরু করি, আর তখন আসলে আমার পাপের বোঝা, আমার পাপের ভার বহন করেন প্রভু যীশু খ্রিস্ট। আর আমি সানন্দে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে পথ চলি
এবং আমি আরাম বোধ করি, কারণ আমার কাছে সেরকম পাপের বোঝাটা আর থাকে না, কারণ তিনি আমার পাপের ভার সহজ এবং হালকা করে দেন। দ্বিতীয়ত যেটি হতো সেটি হচ্ছে অভিজ্ঞ বলদটি এবং অনভিজ্ঞ বলদটি একই জোয়ালিতে আবদ্ধ হওয়ার কারণে যখন অনভিজ্ঞ বলদটি ভুল দিকে চলে যেতে চেত, আর তখন অভিজ্ঞ বলদটি আলতো করে অনভিজ্ঞ বলদটিকে আবার ঠিক গতিতে নিয়ে চলে আসতো, যেন সে ঠিক পথ ধরে সেই জোয়ালির যে কাজ, কৃষি ক্ষেতের যে কাজ, সেটি যেন সুন্দরভাবে করতে পারে। খ্রিস্টেতে প্রিয় সুধী, প্রভু যীশু খ্রিস্ট ঠিক একইভাবে আমাদেরকে সেই দিক নির্দেশনা দেন। অনেক সময় জাগতিকভাবে আমাদের জীবনে অনেক প্রলোভন আসে, বিশেষ করে আমাদের বৈবাহিক জীবনে আমরা যখন যেতে চাই, আমরা যখন বিবাহ সূত্রে আবদ্ধ হতে চাই, তখন বিভিন্ন রকম প্রলোভন আমাদের সামনে আসে, বিশেষ করে আমাদের যেই যুব সমাজ রয়েছে, যুব প্রজন্ম রয়েছে, তাদের জন্য। এবং সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যেন আমরা অসম জুয়ালিতে আবদ্ধ না হই। কাদের সঙ্গে? অবিশ্বাসীদের সঙ্গে। অবিশ্বাসী কারা? যারা প্রভু যীশু খ্রিস্টকে নিজের জীবনের ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসাবে স্বীকার করেন না, বিশ্বাস করেন না। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন যেন আমরা অসম জোয়ালিতে আবদ্ধ না হই। কারণ অন্ধকারের সঙ্গে আলোর সেই সহভাগিতা কিন্তু নাই, দুইটা বিপরীত। এবং ধর্মে এবং অধর্মে কখনোই সেই মিশ্রণটা আসে না। আর সেই জন্য আমরা যখন আমাদের জীবন সঙ্গী নির্বাচন করি বাইবেলের প্রেক্ষাপটে, অবশ্যই আমাদেরকে একজন বিশ্বাসীর সঙ্গে আমাদের বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে, যেন আমরা সমজোয়ালিতে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে চলতে পারি। আর তৃতীয়ত, ইসরায়েলীয় কৃষি ব্যবস্থার এই যে দিকটি অবলম্বন করা হতো, সেটার যে তৃতীয় দিকটি ছিল, আর সেটি হচ্ছে অনেক সময় ওই জোয়ালিটা যেহেতু এক পাশে ওজনটা বেশি, এক পাশে ওজনটা কম, এমন ভাবে তৈরি করা হতো। আর অনেক সময় যে নতুন বলদ, তার কাঁধে অনেক সময় ঘষা লাগতো, কারণ সে ওই জোয়ালির সঙ্গে আগে থেকে যুক্ত না, এবং কৃষক তিনি বুঝতে পারছেন না যে এটা তার জন্য ঠিকঠাক আছে কিনা। আর সেই জন্য যিনি মালিক, অর্থাৎ যিনি কৃষক, তিনিও অনেক সময় পরীক্ষা করে দেখতেন যে সেই বলদের কাঁধে, নতুন যে বলদটি, তার কাঁধে কোনো ক্ষত তৈরি হয়েছে কিনা। আর যখন দেখতেন যে হ্যাঁ, ওই বলদের কাঁধে হয়তো ঘষা লাগছে বা হালকা সে ব্যথা পেয়েছে, আর তখন সেই মালিক কৃষক তিনি যেটি করতেন, সেই জোয়ালিটা খুলে নিতেন এবং আবারও ঘষা মাজা করে সেই নতুন বলদের জন্য যেন আরামদায়ক হয়, সেই জন্য সেই জোয়ালিটাকে আবার মেরামত করে দিতেন। খ্রিস্টেতে প্রিয় সুধী, প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, তৎকালীন সময়ে ইহুদি ব্যবস্থাতে অনেক ধর্মীয় রীতিনীতি, অনেক বাধা বিপত্তি, অনেক নিয়ম কানুন সেখানে ছিল, এবং তারা সেই নিয়ম কানুন সাধারণ জনগণের উপরে চাপিয়ে দিত, যেন তারা পরিত্রাণ লাভ করতে পারে, যেন তারা পাপ থেকে মুক্তি পেতে পারে, যেন তারা স্বর্গে যাওয়ার অধিকার লাভ করতে পারে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন এই পৃথিবীতে এসেছেন, আর তিনি আমাদেরকে দেখিয়েছেন যে শুধুমাত্র কোনো নিয়ম কানুন পালনের মধ্য দিয়ে, কোনো রীতি নির্ধারিত করে সেটা পালনের মধ্য দিয়ে আমরা স্বর্গে যেতে পারি না। খ্রিস্টেতে প্রিয় সুধী, যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমার জীবনের ত্রাণকর্তা, মুক্তিদাতা, পরিত্রাণকর্তা হিসাবে এবং মসীহ হিসাবে যদি বিশ্বাস না করি, তাহলে আমি স্বর্গে যাবার অধিকার লাভ করতে পারি না। আর সেই জন্য গালাথীয় 5:1 সেখানে আমাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে যে আমরা আর সেই কোনো নির্দিষ্ট নিয়ম কানুন রীতিনীতির মধ্যে নেই, কিন্তু আমরা তার থেকে আরো বড় আশীর্বাদ আমরা পেয়েছি, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে তার জীবন তিনি ক্রুশে ত্যাগ করেছেন, যেন আপনি, আমি, আমরা আমাদের পাপ থেকে মুক্তি পেতে পারি। এবং খ্রিস্টেতে প্রিয় সুধী, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে যে শিক্ষা দেন, তার যে শিক্ষা বা তার যে শাসন, সেটি আমাদের জন্য কোনো ক্ষত তৈরি করবার জন্য নয়, আমরা ব্যথা পাই, আমরা বাধা পাই, সেটার জন্য নয়, কিন্তু তিনি আমাদের জীবনকে আরো সহজ করে দিয়েছেন, আরো হালকা করে দিয়েছেন, আমাদেরকে সমস্ত ব্যবস্থা থেকে মুক্ত করেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ব্যবস্থা পালন করব না। আমরা অবশ্যই ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে যাব, কিন্তু সেটাকে বোঝা স্বরূপ আমরা নিব না। এমন ভাবে নয় যে এটা আমাকে করতেই হবে, এটা না করলে আমি স্বর্গে যেতে পারবো না, এই ধারণা থেকে আমাকে বের হতে হবে।
আমি স্বর্গে যেতে পারবো, এটা আমার নিশ্চয়তা আছে, কারণ আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে চলার জন্য আমাকে এই ব্যবস্থা মেনে চলতে হবে, কিন্তু স্বর্গে যাবার জন্য নয়। খ্রিস্টেতে পরিত্রাণের সঙ্গে চলবার জন্য আমাকে ধর্মীয় রীতিনীতি আমাকে মেনে চলতে হবে। খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, যিশুর জোয়ালি নেওয়া মানে তার উপর পূর্ণ নির্ভরতা রাখা। এটি কষ্টের বন্ধন নয়, বরং এটি হলো তার সুরক্ষার নিচে চলা। আমাদের জীবনে অনেক সময় আমরা একাকী আমাদের নিজেদের ভার বহন করতে চাই, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে আজকে এই সময়ে এই কথা বলছেন, তুমি একা কেন তোমার পাপের ভার বহন করবে? তুমি আমার কাছে আসো, আমার জোয়ালিকে নাও, আমার সঙ্গে আমার জোয়ালিতে আবদ্ধ হও, তোমার সমস্ত পাপের ভার আমি সহজ ও হালকা করে দেব। সকলকে ইম্মানুয়েল।